আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, এটি বস কোম্পানির একটি ব্লেন্ডার মেশিন। এই ব্লেন্ডার মেশিনে কি সমস্যা হয়েছে সেটি দেখাবো। এটি হচ্ছে এই ব্লেন্ডার মেশিনের আর্মেচার। এই আর্মেচার এই যে শ্যাফট, এই শ্যাফটটি এখানে যে বুশ আছে এই বুশের ভিতর দিয়ে ঘোরে। তো দেখুন এই বুশটি ক্ষয় হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই বুশটি লুজ হয়ে গেছে, ক্ষয় হয়ে যাওয়ার কারণে এখন এই শ্যাফটের ভিতরে এটি খুব বেশি বাড়ি খাচ্ছে। দেখুন এটি ঢিলা হয়ে গেছে অনেক, যার কারণে এই মেশিনটি চালালে প্রচুর শব্দ হচ্ছে এবং ঠিকমতো চলছে না। তো আমি এই বুশের পরিবর্তে বেয়ারিং লাগাবো, কারণ বুশ বেশি দিন টেকে না। তো আমি বেয়ারিং কীভাবে লাগাই সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটি হচ্ছে বেয়ারিং, এটি 608 নাম্বার বেয়ারিং। এই বেয়ারিংটি এখানে আমি সেট করব। এটি মেশিনারিজের দোকানে গেলে আপনারা পাবেন। এটির নাম্বার আছে 608, ছোটো সাইজের বেয়ারিং। তো বেয়ারিংটি আগে আমি এই শ্যাফটে লাগিয়ে দেখলাম। তো দেখুন শ্যাফটের যেখানে যাওয়ার কথা সেই পর্যন্ত বেয়ারিংটি যাচ্ছে না, এইখানে আমার বেয়ারিংটি আনতে হবে। তো শ্যাফটটি একটু মোটা আছে বেয়ারিংয়ের ছিদ্র তুলনায়। তো আমি একটি ড্রিল মেশিনের সাথে এই শ্যাফটটি আটকে নিলাম। সামনের সাইডে আমার কাজ করতে হবে। সামনের পাশ যেহেতু বেয়ারিংয়ের থেকে একটু মোটা আছে, তাই এখানে আমি এই গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে এটি ঘষে একটু চিকন করে নেব। ড্রিল মেশিন চালু করে এই শ্যাফটটি ঘোরাবো আর গ্রাইন্ডার মেশিন দিয়ে এখানে একটু ঘষে এই শ্যাফটটি আমি চিকন করে নেব। তো আমি একবারে পুরোপুরি চিকন করব না, অনেক বেশি চিকন হয়ে গেলে আবার বেয়ারিং লুজ হয়ে যাবে। তা আমি কিছুটা ঘষার পরে বেয়ারিংটি দিয়ে চেক করতেছি যে মাপ মতো হয়েছে কি না। তো মাপ মতো হয়নি, আর একটু ঘষতে হবে। আমি আর একটু ঘষে নিচ্ছি। তো দেখুন এখন বেয়ারিংটি ট্রাই করলাম, হলো না, আর একটু ঘষে নেব। একবারে বেশি ঘষলে সমস্যা হবে, এই জন্য আমি বারবার করতেছি। তো এখন পারফেক্ট হয়েছে, আর ঘষা লাগবে না। বেয়ারিংটি একেবারে লুজও থাকবে না, একেবারে টাইটও থাকবে না, স্বাভাবিক অবস্থায় এখানে লাগাতে হবে। তো আমার শ্যাফট যতটুকু ঘষার দরকার হয়ে গেছে। তো এখন এই বেয়ারিংটি এই বুশ যেখানে ছিল সেখানে আমি এটি সেট করব। তো এই যে এমসিল আঠা নিয়েছি আমি, 2 প্রকারের আঠা একসাথে মিশিয়ে নিতে হবে। আপনারা এটি হার্ডওয়্যারের দোকানে পাবেন, স্যানিটারির হার্ডওয়্যারের দোকানে। আমি 2 প্রকারের আঠা ভালো করে মিশিয়ে নিলাম। আঠা মেশানো হয়ে গেলে এই বেয়ারিং যেখানে লাগাবো ওই হাউজের চারপাশে এই আঠা লাগাতে হবে। তো আমি চারপাশে এটি ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন এরপর এই বেয়ারিংটি আমি এই আঠার মাঝখানে সেট করে দিলাম চাপ দিয়ে, এবং বেয়ারিং লাগানোর পরে বেয়ারিংয়ের চারপাশে যে জায়গাটা ফাঁকা আছে সেখানেও এই আঠা আমি চেপে চেপে লাগিয়ে নেব, যাতে এই আঠা শুকিয়ে গেলে, শক্ত হলে এই বেয়ারিং এখান থেকে বের হতে না পারে এবং নড়াচড়া করতে না পারে। এটি ভালো করে লাগাতে হবে যাতে খুলে না যায়। আর এই সুইচ থেকে এই তারগুলো খুলে নিতে হবে। আপনারা তারগুলো খোলার আগে অবশ্যই ছবি তুলে রাখবেন, যাতে পরবর্তীতে লাগানোর সময় ভুল না হয়। আর এই যে কার্বন ব্রাশ আমি খুলে রাখলাম, পরে লাগাবো। তো এখন এই মোটরটি আবার সেট করতে হবে, আগে যেরকমভাবে ছিল সেভাবে সেট করে রেখে দেবো আমি। তো বেয়ারিংওয়ালা এই সাইডটি আমি এখন সাবধানে এখানে আমি লাগিয়ে নেব। বেশি নড়াচড়া করলে বেয়ারিংটি খুলে বের হয়ে আসবে, কারণ আঠা এখনও শক্ত হয়নি। এই দুই পাশে 2টি লম্বা নাট আছে, এই নাট দিয়ে এখানে এখন আমি টাইট দিয়ে রেখে দেব। এটি হচ্ছে 8 নাম্বার সাইজের নাট। 8 নাম্বার ডালি দিয়ে আপনারা এই নাটটি টাইট দিতে পারবেন। আমার কাছে যেহেতু গুটি সেট আছে, আমি গুটি সেট ব্যবহার করতেছি। তো এটি ভালো করে টাইট দিতে হবে, লুজ রাখলে কিন্তু মোটর যখন অনেক গতিতে ঘুরবে তখন এটি খুলে যাবে। এই জন্য টাইট করে আটকাতে হবে যাতে এটি খুলতে না পারে।
তো আমার নাট টাইট দেওয়া হয়ে গেছে। এখন দেখুন এটি কিন্তু ইজিভাবে ঘুরছে, একদম ইজিভাবে এটি ঘুরতেছে, কোনো সমস্যা নেই। এই দেখুন মোটরের পিছন সাইডে একটি ফাঁকা জায়গা আছে, এখানে একটি স্টিলের বল ছিল, আমি এটি আবার লাগালাম। আমি এটি খুলে রেখেছিলাম। আর এই বলের পরে এই যে একটি প্যাচ এখানে আছে, এই প্যাচটি এখানে আমি পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে নিলাম। এটি টাইট দিলে এই আর্মেচারটি উপরের দিকে উঠবে। তো আমি যতটুকু পরিমাণ এখানে ছিল সেভাবে আমি এটি টাইট দিয়ে নিলাম। খুব বেশি টাইট দেওয়া যাবে না এবং লুজও রাখা যাবে না। এটি টাইট দেওয়ার পর এখানে একটি প্যাচ আছে, এই প্যাচটি শক্ত করে আটকে দিতে হবে, তাহলে এটি আর খুলবে না। তো প্রয়োজন মতো আমি টাইট দিয়ে নিলাম। আর এখানে দেখুন এই যে কার্বন ব্রাশ ঢোকানোর যে জায়গাটা, এখান দিয়ে কার্বন ব্রাশ আমি ঢুকিয়ে নিলাম। এই পাশে একটি ব্রাশ এবং ওই পাশে একটি ব্রাশ লাগাতে হবে। তো এই পাশের কার্বন ব্রাশটি আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন এই যে এই পাশেরটি লাগানো হয়ে গেল। এখন এই পাশের যে কার্বন ব্রাশ এটিও লাগাতে হবে, তো আমি এটিও লাগিয়ে নিচ্ছি। দেখুন কার্বন ব্রাশ চেপে ধরে তারপর ওই যে পাতিগুলো ঢুকিয়ে দিতে হবে, যাতে কার্বন ব্রাশ বের হয়ে আসতে না পারে। তো দেখুন ব্রাশ লাগানোর পরে কিছুটা জাম হবে, তাতে সমস্যা নেই। তো আমি এখন কিন্তু এটি কারেন্টে চালাবো না, কারণ চালালে ওই আঠা খুলে যাবে, কারণ এটি শুকানোর জন্য সময় দিতে হবে। তো আমি আজকে আর এটি সেট করব না, আগামীকাল সেট করব। এটি আমি এইভাবে রেখে দেব এখন। তো বন্ধুরা একদিন পর আমি আবারও হাজির হলাম। তো দেখুন আঠা কিন্তু শক্ত হয়ে গেছে, এখন আর খোলার ভয় নেই। এটি আমি এখন বডির সাথে পুরোপুরি ফিটিং করব। তার আগে আমি এটি চেক করব চলে কিনা। প্রথমে আমি সিরিজ লাইন দিয়ে চেক করব। এখানে যে সাদা তারটি আছে, সাদা তারটি আছে কমন, আর হলুদ কালো লাল হচ্ছে হাই মিডিয়াম লো। তো কমন যে সাদা তার, এখানে সিরিজ লাইনের একটি তার আমি ধরলাম, আর হলুদ কালারের তারটিতে ধরলাম। দেখুন মোটরটি কিন্তু চলতেছে। কালো তারটিতে ধরবো, এখন কালো তারটিতে ধরলেও চলতেছে, লাল তারটিতে ধরবো সেটিতেও কিন্তু চলতেছে। অর্থাৎ মোটরটি কিন্তু ঠিকমতো চলছে, কোনো সমস্যা নেই। ব্যারিং আমার লাগানো ঠিক হয়েছে। তো আমি এখন এটি বডির সাথে সেট করব। এই যে একটি রাবার আছে, এই রাবারটি আগে যে এইভাবে লাগানো ছিল, আমি এখন আবার লাগিয়ে নিলাম। আর এই যে প্লাস্টিকের যে বডি, এর সাথে আমি এখন এটি সেট করে নিলাম। দেখুন আর এই সাদা যে বডি উপরের অংশ, এটির ভিতরে এই সব তার এখন ঢুকিয়ে নিতে হবে আগে। তো আমি সবগুলো তার এখন ঢুকিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন তারগুলো আমি এই পাশে এনে নিচ্ছি। তার এই পাশে আনার পর নিচের বডি এবং উপরের যে সাদা বডি, এটি মিলিয়ে নিতে হবে, খাদে খাদে মিলিয়ে। তারপরে যে 4টি স্ক্রু আছে, 4টি স্ক্রু লাগিয়ে নিতে হবে। আমি সবগুলো স্ক্রু লাগিয়ে নিচ্ছি। তো আমার স্ক্রু লাগানো হয়ে গেছে। দেখুন এই একটি স্ক্রু, এই একটি স্ক্রু, এই একটি স্ক্রু, আর এই একটি স্ক্রু, এই মোট 4টি স্ক্রু এখানে লাগানো হয়েছে। আর এই যে তার, এই তারগুলো আমি আপনাদেরকে বলেছিলাম ছবি তুলে রাখবেন। আমি কিন্তু এগুলো আগে দেখে রেখেছি, কীভাবে লাগানো ছিল সেইভাবে লাগিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে ওভারলোড প্রোটেক্টর, ওভারলোড প্রোটেক্টরের সাথে 2টি তার লাগানো ছিল, আমি সেই 2টি তার এখন এখানে লাগিয়ে নেব। আপনারা অবশ্যই তারগুলো খোলার আগে ছবি তুলে রাখবেন, কোন তার কোথায় ছিল এটি দেখে দেখে আবার লাগাবেন। তো আমার সব তার লাগানো হয়ে গেছে, আমি এখন এই তলাটি লাগাবো। আর এই তার এই খাদে এখানে থাকবে, এই খাদে খাদে মিলিয়ে এটি লাগাতে হবে। এখানে মোট 6টি স্ক্রু আছে, সবগুলো স্ক্রু আমি এখন লাগিয়ে নিচ্ছি। দেখুন তো আমার স্ক্রু লাগানো হয়ে গেছে। আর উপরে যে একটি পাখা থাকে, এই পাখা হচ্ছে বাটির যে পাখা, সেই পাখার সাথে অ্যাডজাস্ট হয়ে বাটির পাখাতে ঘোরায়। এই পাখা আমি এখানে লাগিয়ে নেব। এই পাখার সাথে একটি খাদ আছে, আর এই যে শ্যাফটেও একটি খাদ আছে, এই খাদে খাদে মিলিয়ে তারপর এটি চাপ দিয়ে লাগাতে হবে। এই পাখার মাধ্যমে হচ্ছে বাটির কাঁটাগুলো ঘোরে, বাটির যে ব্লেড। তো আমি এখন এটি কারেন্টের লাইনে দিয়ে দেব।
লাইনে দিয়ে দিলাম। এখন এই সুইচ অন করব, দেখুন এখন মেশিন কিন্তু চলতেছে, খুব ভালো চলতেছে। আর আগে বিকট আওয়াজ হতো, ঘ্যাট 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 করে আওয়াজ হতো, সেই আওয়াজগুলো এখন নাই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।